প্রতিটি জেলা স্তরে ফিজিওথেরাপি পরিষেবার ব্যবস্থা করার রাজ্যের ফিজিওথেরাপিস্টদের প্রতি আহ্বান জানালেন যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। শুধু তাই নয়, প্রতিবন্ধী শিশু জন্ম প্রতিরোধে তিনি বাল্যবিবাহ রোধের বার্তা দিলেন। সোমবার বিশ্ব দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হল বিশ্ব ফিজিওথেরাপি দিবস। 1951 সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপির প্রতিষ্ঠার দিনটিকে স্মরণে রাখতে দিনটি পালনের সূচনা। আঘাত, অক্ষমতা, স্ট্রোক, হাড়, স্নায়বিক সমস্যার পুনর্বাসনে ফিজিওথেরাপির কার্যকারিতা তুলে ধরা এবং এর সার্বিক প্রচারে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন আক্ষরিক অর্থে তাৎপর্যপূর্ণ। চিকিৎসা বিজ্ঞানে বিকল্প ওষুধবিহীন এই চিকিৎসার ভূমিকা আজ বিশ্বমান্য। বিশেষজ্ঞদের মতে নিয়মিত ফিজিওথেরাপি অনুশীলনে দীর্ঘস্থায়ী ব্যথা ও নানা জটিলতা থেকে মুক্তি পাওয়ার বিজ্ঞান ভিত্তিক বিষয়টি ইতিমধ্যেই প্রমাণিত। সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে রোগ প্রতিরোধে এবং পুনর্বাসনে এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব প্রচারেই কার্যত এই দিনটি পালিত হয়। সচেতনতা বাড়ানো এবং ফিজিওথেরাপিস্টদের ভূমিকা তুলে ধরাই দিবসের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে রাজ্যেও সোমবার দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। এক অনুষ্ঠানের মাধ্যমে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপির রাজ্য শাখাও দিনটি উদযাপন করেছে। রাজধানী আগরতলার কলেজ টিলা স্থিত আগরতলা ক্লাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্যের সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কর্মকার, এজিএমসিজিবি হাসপাতালের ডেপুটি এমএস ডাক্তার কনক চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা ফিজিওথেরাপিস্ট ডাক্তার সুজিত রায়। অনুষ্ঠানে নিজ ভাষণে প্রতিটি জেলা স্তরে ফিজিওথেরাপি পরিষেবার ব্যবস্থা করার ব্যাপারে রাজ্যের ফিজিওথেরাপিস্টদের প্রতি আহ্বান জানালেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। আমি আপনাদের কাছে আমি আগরতলা অনেকগুলো প্রোগ্রামে গিয়েছি। আপনাদের ফিজিওথেরাপি যারা আছেন আপনারা যখন প্রোগ্রাম করে মফস্বল জেলাগুলোতেও আপনাদের উপস্থিতি, জেলাগুলোতেও আপনাদের চেম্বার বা সেখানে পরিষেবা দেওয়ার ব্যবস্থা আপনারা করলে বোধহয় ভালো হবে। আমার খুব একটা নজরে আসে না, ঊনকোটি জেলা বা নর্থ জেলাতে যাই বা আমাদের ধোয়াই জেলাতে, সেখানেও যেন আপনাদের উপস্থিতি থাকে বা সেখানেও আপনারা এই পরিষেবার ব্যবস্থা যদি করেন তাহলে মানুষ উপকৃত হবে। খেলাধুলায় দেখবেন আগরতলা শহর কেন্দ্রিক আগে ছিল খেলাধুলা, এখানে বড় বড় খেলোয়াড়রা দীপা কর্মকার বা এখানে অনেক খেলোয়াড়রা আগরতলাতে এই খেলাধুলা করতেন, কিন্তু এখন কিন্তু আমাদের এই সরকারের ধরন বদলেছে, আমরা কিন্তু মফস্বলেও খেলাধুলা পরিকাঠামো করছি। শুধু তাই নয়, প্রতিবন্ধী শিশু জন্ম প্রতিরোধে সর্বসাধারণের কাছে বাল্যবিবাহ রোধে তিনি তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন। যতটুকু উৎসাহিত আমরা মানুষকে করি তার থেকেও বেশি উৎসাহিত করতে হবে মানুষের বাড়িতে যেন বালিকা বিবাহ না হয়। আমাদের যারা আশপাশে যারা রয়েছে, আমাদের চারিপাশে যারা কাজের মানুষ বা অটো চালান, গাড়ি চালান, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কারো পরিবারে যেন শিশু বিবাহ অর্থাৎ বালিকা বিবাহ না হয়। যদি বালিকা বিবাহ না হয় তাহলেই দেখবেন আমরা আমাদের যে নেক্সট প্রজন্ম অর্থাৎ আমাদের শিশু আসবে সেটা সুস্থ সবল শিশু হবে, তাহলে মাও সুস্থ থাকবে, শিশুরাও সুস্থ হবে, তাহলে রক্তের প্রয়োজন কম হবে। আর রক্তের প্রয়োজন কম হলে এত রক্তদান শিবির করতে হবে না। ছোট রাজ্য তত রক্তের দরকার হবে। আমাদের কি হচ্ছে, আমাদের রাজ্যে বালিকা বিবাহের সংখ্যা বাড়ছে, বালিকা বিবাহের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চাইল্ড প্রেগন্যান্সি বাড়ছে, চাইল্ড প্রেগন্যান্সি হলে মাও অসুস্থ হচ্ছে, বাচ্চাও অসুস্থ হচ্ছে, বা ছেলে মেয়ে এই যে দিব্যাঙ্গ সেটাও জন্ম হচ্ছে। এইগুলোতে বাঁচানোর জন্য অ্যাওয়ারনেস খুব বড় দরকার। সর্বোপরি সোমবার রাজ্যেও বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় পালন করল দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপির রাজ্য শাখা। এই পালন অনুষ্ঠানে একাধিক বিশেষ সক্ষমকে হুইল চেয়ার প্রদানের বিষয়টি ছিল উল্লেখযোগ্য। রাজধানী আগরতলার পাশাপাশি বিভিন্ন জেলার স্তরে ফিজিওথেরাপির পরিষেবার ব্যবস্থা করার ফিজিওথেরাপিস্টদের কাছে আহ্বান জানালেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। একই সাথে প্রতিবন্ধী শিশু জন্ম প্রতিরোধে সর্বস্তরের সাধারণের কাছে তিনি বাল্যবিবাহ রোধের বার্তা দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।